হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আবার ওয়েলকাম করছি সবাইকে। আজকে আমি একটু অন্যরকমের ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপনারা ফর্ম ফিল আপ করার সময় আপনারা অনেকেই বাড়িতে ফর্ম ফিল আপ করতে চান। তো বাড়িতে ফর্ম ফিল আপ করার সময় আপনারা যে সমস্যার সম্মুখীন হন সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো আপলোড প্রপার সাইজ বা প্রপার পিক্সেলে আপনাদের দরকার পড়ে, কিন্তু সেটা আপনারা বাড়িতে বসে করে উঠতে পারেন না। তো সেই জন্য আপনাদের কিছু ট্রিক্স এবং টিপস নিয়ে এসেছি, যেটা আপনাদের হেল্প করবে বাড়িতে বসেই অনলাইনে ফর্ম ফিল আপ করা এবং পাসপোর্ট সাইজ ফটো আপলোড করার জন্য। তিনটে অনলাইন ফ্রি ওয়েবসাইট দেখাবো, যেখানে প্রথমটি হচ্ছে compressnow.com, দ্বিতীয়টি হলো iloveimage.com এবং তৃতীয়টি আমি পরে দেখাচ্ছি। আমার কাছে একটি ছবি আছে, নর্মালি তোলা ছবি একটি বাচ্চার। এই হলো সেই ছবি, যেখানে পুরো বডিটাই লক্ষ্য করা যাচ্ছে। তো আমাকে এটা পাসপোর্ট সাইজ ফটো বানাতে হবে এবং ভালো কোয়ালিটিও হতে হবে। তো আমি সর্বপ্রথম আই লাভ ইমেজ এই ওয়েবসাইটে গিয়ে ক্রপ ইমেজ অপশানে যদি আমি ক্লিক করি, আমি পাবো সিলেক্ট ইমেজ। সেখানে গিয়ে আমি ইমেজটা যদি সিলেক্ট করে নিই, এই হলো ইমেজ। আমি ওপেন করলাম, এখানে আমাকে ছবিটা দেখাচ্ছে। আমাকে ম্যানুয়ালি ক্রপ করে নিতে হবে ছবিটা, যতটা আমার দরকার ততটা। তো ক্রপ করে নিয়েছি। এবার দেখুন, ডান দিকে নিচে একটি ক্রপ ইমেজ বলে অপশান পাবেন নীল, সেখানে ক্লিক করলে আমার ইমেজটি ক্রপ হয়ে যাবে এবং ডাউনলোড ক্রপড ইমেজ যে আমি ক্লিক করি, আমাকে ডাউনলোড করতে চাইবে। আমি ডাউনলোড করে নিলাম। তো আমার অরিজিনাল ফাইল সাইজের থেকে অনেকটাই কমেছে, কিন্তু আমার দরকার যে সাইজটি সেটা হয়তো আমি পাচ্ছি না। দেখুন, এখানে আমি যদি লক্ষ্য করি 31.9 কেবি সাইজের এসেছে, কিন্তু আমার ইমেজ আপলোড করতে হয়তো 20 কেবি দরকার, মাত্র 20 কেবি পাসপোর্ট সাইজ ফটো দরকার। সেক্ষেত্রে আমাকে এই compressnow.com ওয়েবসাইটে গিয়ে আপলোড অপশানে ক্লিক করে ক্রপ করা ফটোটি চুজ করতে হবে। আমি এই ফটোটি চিহ্নিত করার জন্য রিনেম করে একটা নাম দিয়ে দিলাম, যাতে আমার চিনতে সুবিধে হয়। ঠিক আছে, এবার আমি আবার যাব আপলোড অপশানে। এখানে দেখুন নিউ অপশানটি এসে গেছে, নিউ ইমেজ ফাইলটি, যেটা একটু আগে রিনেম করলাম। এটা সিলেক্ট করে আমি যখনই ওপেন করব, আমাকে রেজাল্ট দেবে। দেখুন, ডান দিকে কম্প্রেস রেজাল্ট অপশান আসছে আর উপরে পার্সেন্টেজ অপশান আছে। তো এই পার্সেন্টেজ কম বেশি করলে আপনার কম্প্রেস রেজাল্টের সাইজও কম বেশি হবে। 100%-এ দেখুন 4 কেবি অপশান দিচ্ছে, অর্থাৎ ফাইল সাইজ 32 থেকে 4 কেবিতে এসে যাবে। 51-এ সম্ভবই নয় বলছে, আর একটু পার্সেন্টেজ বাড়াতে হবে। তো এবার আমি যদি 74%-এ রাখি, দেখুন 27 কেবি ফাইল সাইজ করে দিয়েছে 32 কেবি থেকে। আমি যদি আরেকটু কম করার চেষ্টা করি, অর্থাৎ পার্সেন্টেজ যদি আরেকটু বাড়াই, তো দেখুন 15 কেবিতে এসে গেছে। আমার ফাইল সাইজ চাই 20 কেবির মধ্যে। তো আমি চাইলে আর একটুখানিও বাড়াতে পারি, কিন্তু আমি এখানেই সেভ করলাম। ডাউনলোড অপশানে গেলাম, তারপর আমি ডাউনলোড করে নিলাম ফটোটি। দেখুন 15 কেবি ফাইল সাইজ, নিউ কম্প্রেস বলে ফাইলটি ডাউনলোড হলো। ইমেজ কোয়ালিটির মধ্যে একটুও পার্থক্য পাবেন না। দেখুন একবার, আমি যদি আগের ইমেজটা ওপেন করি, এটি হলো নিউ ইমেজ, পুরনো ইমেজটি, যেটা 31 কেবি, এবং নেক্সট ইমেজ দেখুন, এটি হচ্ছে 14 কেবি। ইমেজ কোয়ালিটির মধ্যে একটু পার্থক্য পাচ্ছেন না আপনারা। তো এইভাবে আপনারা কম্প্রেস করতেই পারেন। তৃতীয় যে ওয়েবসাইটে বলেছিলাম, সেটি হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার ফ্রি। এটিও ফ্রি টুল একটা। দেখুন, এখানে আপলোড ইমেজ অপশন পাচ্ছেন। এবার আমি একটু আগে যে ফাইলটি কম্প্রেস করে ছোট করেছিলাম 14-15 কেবির মধ্যে, সেটি আমি ওপেন করলাম। এটি হলো সেই ছবিটি। দেখুন, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিল এই টুলটি। তো আমি যদি চাই পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ হালকা নীল রঙের হতে হয়, তা এখানে আমি কালারটাও চেঞ্জ করে দিতে পারলাম। আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন। এবং ডাউনলোড করে ফেলছি আমি। তো ডাউনলোড যদি করি, এখানে আপনি পাবেন পিকচার কোয়ালিটি একটু ভালো, কারণ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে
অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দেওয়া হচ্ছে। দেখুন এখানে 318 কেবি ফাইল সাইজ হয়ে গেছে, আর ফাইলটাও অনেক ক্ল্যারিটি এসে গেছে, কিন্তু আমার চাই 20 কেবি মাত্র। সেজন্য আমি কম্প্রেস নাও যে ওয়েবসাইটটি ছিল সেখানে গিয়ে আমি আবার যদি কম্প্রেস করি, দেখুন সেই ইমেজটা আমি কম্প্রেস করছি, 325 কেবি ফাইল সাইজ ছিল, এবং সেটা 80% যদি রাখি আমি 9 কেবিতে আমাকে করে দিচ্ছে। কিন্তু আমার 20 কেবি চাই, তো 20 কেবির মধ্যে রাখলেই হচ্ছে, তাই আমি 60%-এরও একটু কমে যদি রাখি, দেখুন এখন 19.98 কেবি হয়ে গেছে। আপনি 46%-এ যদি রাখেন তাহলে 19.21 কেবি। এবার আমি এটা ডাউনলোড করে নিই, যদি আমার একটা পারফেক্ট পাসপোর্ট সাইজ ফটো তৈরি হয়ে গেল 20 কেবি সাইজের মধ্যে, অত্যন্ত ভালো পিকচার কোয়ালিটির সাথে। তো এইভাবে আপনারা চাইলে কম্প্রেস করতে পারেন, ফটো ক্রপ করতে পারেন এবং পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারেন বাড়িতে বা ফোন থেকেও। আমি ওয়েবসাইটটি আরেকবার দেখিয়ে দিই, remove.bg, এটি হচ্ছে ওয়েবসাইট। অন্য ওয়েবসাইটটি হলো iloveimage.com, এবং এই যে iloveimage.com, এবং তৃতীয়টি হলো compressnow.com। এই তিনটে ফাইলের লিঙ্ক, তিনটে ওয়েবসাইটের লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই।